আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ বানাবো চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি রান আর থাইয়ের মাংসগুলো নিয়েছি। এগুলো আমি একটু শিলপাটায় থেতো করে নেব। তারপর এখানে মশলা দিয়ে মেরিনেট করে রাখবো। তো এখানে আমি কি মশলা ব্যবহার করলাম তা দেখাবো। এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। সম্পূর্ণ একটা লেবুর রস দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। তারপর 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া আর 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর 1 টিস্পুন করে আদা রসুন জিরা বাটা, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস। এখানে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি 1 টিস্পুন। আর এখানে রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলা ওইটা ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। চলে আসলাম আধা ঘন্টা পর একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি মাংসগুলোকে উল্টে দিব। এখানে মাংসগুলো অনেক সময় নিয়ে ভাজতে হবে, না হলে বাইরে পুড়ে যাবে আর ভেতরে কুক হবে না। মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নেব প্রায় কালো কালো করে। মাংসগুলো কিন্তু অনেক সময় নিয়ে ভাজতে হবে। এবার ভাজা শেষ হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে রাখব। মাংসের নিচের মশলাগুলো রয়ে গিয়েছিল ম্যারিনেট করার পর, সেই মশলাগুলো দিয়ে দিব গ্রেভি বানানোর জন্য। এখানে আমি মশলাগুলোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে গ্রেভিটা খুব লো হিটে তারপর কষিয়ে ভালো করে বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল চিকেন চাপ। চিকেন চাপের সাথে আমি পরোটা করেছিলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।